কোনো ইভেন্টে গিয়ে ঠিক কতখানি রিল্যাক্সে কাজ করলে আমি ৩ ঘন্টার কাজ ৬ ঘন্টা সময় নিয়ে করি, সেটাই আজকের ভ্লগ ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম। সেদিন সকালে অলরেডি আমার আশুলিয়াতে একটা ইভেন্ট ছিল, সেটি শেষ করে আমি আমার আজকের এই ইভেন্টের লোকেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। যেহেতু রাস্তায় অনেক বেশি ট্রাফিক ছিল, তাই আমার অলরেডি ২ ঘন্টা দেরি হয়ে গিয়েছিল। মনে মনে প্রচণ্ড রকম টেনশনে ছিলাম যে আমার ব্রাইড আমাকে কি বলবে। আজকে সন্ধ্যা ৬টার ইভেন্টে আমি পৌঁছাতে রাত ৮টা বাজিয়ে দেই। লোকেশনে পৌঁছানোর পর এই হলো আমার ব্রাইডের হাতের অবস্থা। আপু প্রচন্ড টেনশনে ছিল। আপুর প্যাকেজ ছিল গর্জিয়াস ফ্রম 3 কোয়ার্টার। আপুর তেমন কোনো পছন্দ ছিল না, আমাকে আমার মনের মতো কাজ করতে বলেছিল, তাই আমি একদম আমার মনের মতো রিল্যাক্সে কাজ করছিলাম। আর সত্য বলতে অনেকটা সময় নিয়ে কাজ করেছি। আমি আপুর বাসায় পৌঁছানোর পরই জানতে পেরেছিলাম আপু আমারই কলেজের সিনিয়র, আর তারপর থেকে তো অনেক গল্প করেছি আমরা। আপুর বান্ধবীর বিয়েতে আমি মেহেন্দি পরিয়ে দিয়েছিলাম। আজকের ইভেন্ট ছিল আফরিসেনা আপুর পেজের। সেই সুবাদে আপু আমাকে বুকিং দেয়, আর আপু পেজে নক করে বলেছিল যাতে আমি ওনার ইভেন্টে যাই, তাই ফারিয়া আপু আমাকে সেন্ড করে ওই ইভেন্টে। এখানে মেহেদি শুকিয়ে যাচ্ছিল, তাই একটু লেবুর রস আর চিনি অ্যাড করে সেটার আমি একটু অ্যাপ্লাই করে দিচ্ছিলাম যাতে মেহেদিটা ঝরে পড়ে না যায়। এত সুন্দর করে কাজ করার পর যদি ঝরে পড়ে যায় খুবই কষ্ট লাগে। আমাদের আজকের ব্রাইড এত বেশি হাসি খুশি ছিল, মাশাল্লাহ। আমার জাস্ট মনে হচ্ছিল আমি আমার নিজের বড় বোনকে মেহেন্দি পরিয়ে দিচ্ছি। এত রিল্যাক্সে কাজ করছিলাম আর এত গল্প করছিলাম দুজন মিলে। কাজ করতে করতে এমনও হচ্ছিল আমার হাসির কারণে আমি কাজ করতে পারছি না। আমরা দুজনে মিলে এত আড্ডা দিয়েছি ওই দিনটাতে, আলহামদুলিল্লাহ। আর ব্রাইড আপুর কথা যত বলবো ততই কম। কিছু ব্রাইড থাকেন না যারা খুবই স্পেশাল হয়, যাদেরকে চাইলেও আমরা হয়তো ভুলে যেতে পারবো না কোনোদিন। আপু ছিলেন ঠিক সেরকমই একজন, মাশাল্লাহ। হচ্ছে আপুর এক সাইডের ডিজাইন, আর তারপর অপর হাতের ডিজাইনটিও আমি শুরু করে দিয়েছিলাম। আমার খুব মনের মতো করে কাজ করছিলাম, তাই অনেক রিল্যাক্সে সময় নিয়ে আমি কাজ করছিলাম। তেমন কোনো ক্লিপস নেওয়া হয়নি। এটা হচ্ছে আপুর 2 হাতের তালুর দিকের ফাইনাল ডিজাইন। আমার কখন কি লাগবে, আমার কোনো প্রবলেম হচ্ছে কিনা, প্রত্যেকটা বিষয় নিয়ে আপু এত বেশি কনসার্ন ছিলেন। আমি জাস্ট বারবার করে আল্লাহকে বলছিলাম যে আজকের ইভেন্টে যদি আমি না আসতাম, আমার হয়তো সারা জীবনের একটা আফসোস থেকে যেত যে আমি কেন গেলাম না। আপুর হাতে পশম থাকার কারণে ব্যাক সাইডে ডিজাইন করতে একটু অসুবিধা হয়েছে, আর রাত হয়ে যাওয়ার কারণে তেমন কোনো ভিডিও আমি আর করিনি।